শুভেচ্ছা টিটিএনের নিয়মিত আপডেট জানাতে আমরা আজকেও আছি কক্সবাজার ফিশারি ঘাটে। আমাদের ক্যাপশনে দেখতে পেয়েছেন জেলেদের জীবন এখন যে যা জীবন কেমন চলতেছে। 65 দিন সাগরের মাছ ধরা বন্ধ তাকাতে যারা জেলে আছে কক্সবাজার ফিশারি ঘাটে আমার পিছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেই দৃশ্যতে কিন্তু 65 দিন বন্ধের আগে প্রচুর যারা যেসব ট্রলার মাছ ধরা ট্রলার বা নৌকা আছে এগুলো কিন্তু এখানে এসে ভিড় জমতো এবং সেই সাথে এখানে মাছ ধরে এখান থেকে ওই স্থানে ক্যামেরা যেতে যে স্থান দেখা যাচ্ছে ফিশারি ঘাটের মেইন স্থানে এসে মাছগুলো বিক্রি করতো। এখন যারা জেলে আছে কিছু জেলে এই ছোট এটা হলো নদীর মাছ ধরা বাকখালী নদী, মাছ ধরে বাকখালী নদীর ছোট ডিঙ্গি নৌকা নিয়ে কিছু কিছু জেলে মাছ বড়শি দিয়ে কিছু জেলে মাছ ধরতে ধরা নিয়ে ব্যস্ত। আবার এই পাশে কিছু জেলে তাদের প্রয়োজনীয় জাল 65 দিন যেহেতু বন্ধ প্রয়োজনীয় জাল তারা মেরামত কাজ নিয়ে ব্যস্ত। আবার আমরা জানতে পেরেছি আবার কিছু জেলে কেউ কেউ পেশা বদল করেছে এই 65 দিনে, যেমন কেউ রিক্সা চালাচ্ছে, কেউ অটো গাড়ি অর্থাৎ টমটম চালাচ্ছে। আবার আবার কিছু জেলে দিন মজুরি কাজ নিয়ে ব্যস্ত। আবার কিছু জেলে তারা একদম কাজ না পেয়ে কিন্তু তারা বাসায় অবস্থান করতেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যারা জেলেদের বেশিরভাগই কিন্তু এখনো পর্যন্ত কাজ পায়নি। তবে আমরা মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই মাসের মাঝামাঝি সময়ে বা এই মাসের শেষের দিকে তাদের সরকারের নির্ধারিত এবং তাদের যে নির্ধারিত চাউল বা উপহার আছে সেগুলো দেওয়ার পরামর্শ তারা সেগুলো দিবে তেমনটা আমাদেরকে জানিয়েছেন। এবং সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি কিন্তু একদম জমকালো, অর্থাৎ মাছ তুলে এখানে বিক্রি করা এবং সেই সাথে আপনারা যেই শব্দটি শুনতে পাচ্ছেন বরফ ভাঙা যে শব্দটি শুনতে পাচ্ছেন এগুলো হলো কিছু কিছু ব্যবসায়ী তাদের যেমন চাষের যে মাছগুলো আছে সেগুলো পাইকারি দামে বিক্রি করার জন্য তারা এই বরফগুলো সংগ্রহ করে তারা এই পাইকারি দামে এই মাছগুলো বিক্রি করতেছে। এবং সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখানে হলো কিছু জেলে তাদের প্রয়োজনীয় জাল তারা মেরামত কাজ নিয়ে ব্যস্ত। এবং আমরা গতকালকে আপনাদেরকে দেখিয়েছি তারা বেশিরভাগ জেলেই কিন্তু এখনো পর্যন্ত বেকার এবং কিছু কিছু জেলে তারা তাদের নিজের প্রয়োজনীয় জাল মেরামত নিয়ে ব্যস্ত এবং প্রয়োজনীয় যে সব কাজগুলো আছে সেগুলো নিয়ে তারা ব্যস্ত। এবং এই মেরামত জালের হিসেবে তারা যে টাকাটুকু পায় সেগুলো নিয়ে তাদের ঋণ এবং তাদের পাওনা টাকা এবং তাদের পরিবার চালানোর জন্য তারা এই বিষয় নিয়ে আমরা একজন এখানকার যিনি আছে একজন কথা বলবো। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ, আপনি কি জেলে নাকি শুধু এই কাজগুলো করেন? আমি সবগুলো এগুলাই তো খাই। আপনি মাছ ধরতে যান? না, মাছ ধরতে যাই না। আপনারা কি শুধু 65 দিনে কিন্তু এই কাজগুলো করেন নাকি সারা বছরই পান? সারা বছরই কাজ করি, মানে মাছ পড়লে কাজ হয়, মাছ না পড়লে কাজ হয় না। তাহলে 4 মাস বাদে মানে খবর বিষয়ে কাজ করতে হবে। 4 মাস মানে বেকার আসছিলাম আমরা। 4 মাস বেকার থাকেন? হ্যাঁ। তাহলে 65 দিন বন্ধ থাকলে আপনারা প্রতিদিনই কাজ পান? হ্যাঁ। কত করে পান দিনে? 700 টাকা 800 টাকা দেয় মানে খাইয়া দিনে। হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেমন এখন তো 65 দিন বন্ধ, জেলেদের জীবন কেমন যাচ্ছে? জেলেটার জীবন কেমন মানে তারা কোম্পানির দাদন দিচ্ছে। হ্যাঁ, দাদন নিয়ে মানে কিরকম? মানে 5,000 টাকা 20,000 টাকা 30,000 টাকা। হ্যাঁ, মানে আপনার সিজন পর বোন মারবে ওই টাকা আর প্রতিশোধ করতে হবে না, মানে ওইটা মাফ হবে 20,000 টাকা ওইটা। এইগুলা দিয়ে চলে। আর ধরেন আপনার সরকার কিছু কি শৈল পাত দেয়, কেউ পায় কেউ পায় না, এই অবস্থা আর আমরা তো পাই না এগুলা। আপনারা তো জেলে না? না, জেলে না হলে তো আমরা যতটুকু জানতে পেরেছি জেলেদের মধ্যে অনেকে এখনো পর্যন্ত বেকার। হ্যাঁ, বেকার, কিছু করতেছে না। না, অনেকের আবার ঋণ এখনো শোধ করতে পারতেছে না। ঠিক আছে তো। এটা ধরেন আপনার কে মানে মাছ পাইছে কে পা নাই, হ্যাঁ, তাহলে ওরা বেকার না, সেটা চলতে পারতেছে না ওরা।
সেই মাসে থেকে তার উপরে টাকা নিয়ে খায় সেজন্য। আর পেশা যদি হিসাব করা হয়, যেমন জেলে এখন 65 দিন কাজ করতেছে, অনেকে আবার দিন মজুরি কাজ করতেছে, অনেকে রিক্সা চালাচ্ছে, এরকম কি আছে? অনেক আছে, অনেক আছে এরকম, মানে কে গাড়ি চালায়, কে কুলি কাম করে, কে মেডি কাটে এগুলো। হ্যাঁ। আপনার নিজ বাসা কি এখানে? না, আমার বাসায় পুরস্কার। আম, এখানে যারা জাল মেরামত করে তাদের মধ্যে বেশিরভাগই জেলে, আবার কিছু আবার আছে যারা জেলে না, তারা শুধু এই কাজগুলো করে। যেমন অনেকের আবার নিজস্ব ট্রলার বা নৌকা আছে, তবে তিনি আবার এই কাজের সাথে লিপ্ত, নিজের কাজ নিজে করার জন্য এই কাজের সাথে লিপ্ত অনেকে। আবার আমরা একজনের সাথে কথা বলবো। ভালো আছেন আপনি? আপনারা চ্যানেল নাম কি? আপনি কি কাজ করেন? আমি দাঁড়কুনি 3 দিনে 7 দিনে 4,000 ফাঁসালে আইতো। 68 82 79 83 85 এ হইতে ইলিশ মাছের সংঘাত কমে দিয়ে। কেন এটা আমাদের কিছু এটা কমছে, মানুষের গিয়া কমে, মানুষের গিয়া কমে যাবে, রিজুক কমে যাবে। ইলিশ মাছ এব্ব কমে গিয়ে এখন হইলে ইলিশ মাছ কমনে আরা 1200 বা 1500 1900 পর্যন্ত দাঁড়কুনি আছি। কিন্তু মাঝের ঘাট হচ্ছে 70 ঘাট পর্যন্ত, কিন্তু আরো উত্তর আড়া হইতে এখন দাঁড়কুনার বউ নাই। হইলে 4 জন 5 জন পোয়া হইয়া আগে রাতে দিনে হাম করি পারতাম, এখন মুঠো দিনের মাঝে হাম নাই। তো হাম নাই যে ইলিশ মাছের উৎপাদন কমে গিয়ে বঙ্গোপসাগর কেন হয়েছে? এটা কমে গিয়ে এটা মানুষের কিছু চলাচল করে এবং বাধ্য হয়ে নিজের চরিত্র নষ্ট হয়ে গিয়ে এনে মানুষের এখন ইনকাম কমে গিয়ে তাহলে ইনকাম যে নাকি একর কেড়ি ফেড়া ডালটোনা ইতে ইবার তা গিয়ে হয় ইনতিদের তো যে মানুষ সরে গিয়ে হয় ইতার উন্নত মানুষ তারা তো ইনত তা গিয়ে গই আরব তো রয়েছে। এখন 2024 সাল আজও পর্যন্ত যদি আরা জাল সিলাই তাহলে আরা ঠিকভাবে বাজারে তো গম মাছও তো কিনে আনি পারি মাছ মারতে যান না? না, আমরা সাগরত যদি গুড়া বাংলাদেশ তোমার নামে লিখে দিই কইলে আমি টলার যাই না, শুধু হাম আর আর রাশির মিং রাশি মানে মাছ দেন মানুষ দিলে ডরা, কেউ আর তো সাগর দিলে ডর লাগে, আই না যাই আর হামুল্য সব সময় যায় জাল বুনন। আপনি সাগরে যান না কেন? মাছ কি ধরতে পারেন? না অভ্যাসী নাই যে এক কথা বোঝা দিলাম তো। আমার রাশিয়াতে মিং রাশি মিং মানে শুদ্ধ ভাষার মাঝে মাছ পানি দিলে ডরা, মাছ দিলে ডরা, মানুষ দিলে লোয়া যাবে। মানে আপনি পানিকে বই পান? পানিকে বই পাই, এটা মাছকে বই পান? মাছকে বই না ভাই, পানির বইটা কেউ বঙ্গোপসাগর না ভাই। ঘর স্ত্রী যদি বঙ্গোপসাগর মাঝে 7 দিনে 4 লাখ টাকা পাবে হইলেও আমার এগুলা প্রয়োজন নাই। ও আর জন 500 টাকা 400 টাকা এইবেলা বই থাকি আরো দিন জাল জাল তাহলে এই রসিদি আপনি কি করবেন? এই জাল বুনাই। জাল বোনা? আচ্ছা, এই জাল বোনানোর মধ্যে 65 দিনে না পান, বাকিগুলো কি করে? বাকিগুলা গরম বইয়ে থাকি, গরম মধ্যে টুকটাক কাম করি, বিড়া বাড়ির কিছু হাত করি এলে হারিয়া বইয়ে থাকি। গরম মাঝে বেড়িয়ানজোর কথা বাতিরে সজ্জা কেরাংহাল বন্য ধরে, নহলে পুয়াগ চৌরি ঘরের একজনের রথর ওরে বুঝছ। গরম মাঝে নহলে কিছু টুকটাক দিয়া হয় হাম এলে এলে সাইডে কোথায় হামি দিই তখন অবসার খরচ বেশি বাড়ি গিয়ে। যেদিন হইতে সারা বাংলাদেশের মাঝে বিদ্যুৎ উৎপাদন হইয়ে এ হয়েছে কারণ মানুষের খরচ বাড়ি দিয়ে না বলে কেন বাড়ি গিয়ে কারণ তো তাই ফিরিল যথা হদে হদে টিভিল তো বেকিনের বিলাইয়ের গিয়ে এনে খরচ বাড়ি গিয়ে নইলে আগে এই জন্য একটু কষ্টে আছেন। গঙ্গুর কষ্টর ওর কষ্টই কি কষ্টই না হন কারণ দাদা মাথা গৌরা সরাই গিয়ে হয়েছে খরচ বাড়ি। এই কাজগুলা করেন, আপনাদের প্রচলিত কোনো গান আছে যেমন গান গিয়ে আপনি শোনাতে পারবেন? গান না আপনারা কি এগুলা, যেমন জেলেদের একটা তো গান থাকে, এগুলো জানি না। এই হামসা নাটক করে না, এই নাটক আমি জানি না। এগুলো হইলে আমরা যেগুলো বাসা সাংবাদিকের মনে
এগুলি হইলে মানে আমি এগুলা হইলে জানি এগুলি খামসাই নাটক করে না কলকাতার বাসায় নাটক করে না মানে আলোরে বাংলা ভাষা আঞ্চলিক ভাষা এক পুরা মাতুলে করে না এরকম আমরা এগুলা গান জুড়াইয়ারে মানে পদ্ধতি জালার ব্যাপারে আমি করি না আমি খুঁজে শুধু হতা কষ্ট আছি বিরাট কষ্ট কক্সবাজার ফিশারি ঘাটে এই সময়টাতে সকল যারা জেলে আছে এক একজন এক এক পেশা নিয়ে ব্যস্ত এবং যারা জাল মেরামত করে তাদের মধ্যে অনেক জেলে আছে, আবার যারা জাল মেরামত করে তাদের মধ্যে শুধু জাল মেরামত নিয়ে তারা ব্যস্ত। আবার অনেক জেলে আমরা দেখেছি তারা দিনের যে দিনমজুরি কাজ আছে তারা এই কাজগুলো নিয়ে ব্যস্ত। কক্সবাজার ফিশারি ঘাট যে স্থানটি আপনাদেরকে আমরা দেখাবো, এই স্থানে কিন্তু সারা দেশের যে মাছের চাহিদা আছে এই স্থান থেকে উঠে আর ওই স্থানে গিয়ে, যে স্থান আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থানে গিয়ে বিভিন্ন জেলায় এই মাছগুলো পছন্দ করে যারা ব্যবসায়ী আছে, বিভিন্ন জেলার ব্যবসায়ী, তারা কিন্তু সারা বাংলাদেশে নিয়ে যায়। আজকে সেই ফিশারি ঘাটে মাছের কোনো চিত্র দেখা যাচ্ছে না এবং সেই ফিশারি ঘাটে জেলেদের কোনো আনাগোনা খুবই কম দেখা যাচ্ছে। যে সংখ্যক মাছ আছে সেগুলো সব চাষের মাছ এবং যেই সংখ্যক মানুষ আছে এগুলো কিছু জেলে, কিছু আবার শুধু জাল নিয়ে ব্যস্ত থাকে। কক্সবাজার ফিশারি ঘাট থেকে এই হলো সর্বশেষ। ধন্যবাদ।